আসিয়া ঠিক কতটা কষ্ট পেয়ে মারা গিয়েছে জানেন? বাচ্চা মেয়ে আসিয়াকে হাসপাতালে আনার পরপরই নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে। তার উপর পাশবিক নির্যাতন করা হয়েছিল। মোট 3 জন জড়িত ছিল এই কাজে: স্বামী, শ্বশুর এবং ভাসুর। গতকাল আসিয়ার 3টি টেস্ট করেছিলেন ডাক্তাররা। 3টে রোগ তার ধরা খাইয়েছে। এই 3টে কন্ডিশন ধরা পড়লে রোগীর এতটাই যন্ত্রণা অনুভব করে যে তার মনে হয় তার বুকটা কেউ ধারালো ছুরি দিয়ে ফলা ফলা করে কাটতেছে। গভীর সমুদ্রে তাকে চুবিয়ে রাখা হয়েছে আর সে দম বন্ধ হয়ে হাত পা ছোড়াছুড়ি করছে। আর তৃতীয় কন্ডিশনে মনে হয় মাথার ভেতর কিছু একটা বিস্ফোরিত হচ্ছে। তীব্র যন্ত্রণা সৃষ্টি হয়। প্রচণ্ড যন্ত্রণার প্যানিক অ্যাটাক করেছিল মেয়েটার। এজন্যই হাসপাতালে বারবার কাঁপুনি দিয়ে উঠছিল মেয়েটা। গতকাল 4বার কার্ডিয়াকে অ্যারেস্ট হয়েছিল তার। তার গোপন অঙ্গ থেকে এতটাই রক্ত ঝরছিল যে প্রস্রাব করার জন্যে মূত্রথলিতে স্টোমা ব্যাগ লাগিয়ে রেখেছিল ডাক্তার। মেয়েটার গলায়ও জমাট বাঁধা রক্তের দাগ ছিল। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। দর্শনের সময় দুলাভাইটাও ঘটনায় দেখেছিল। তাই জানাজানি হওয়ার ভয়ে স্বামী এবং শ্বশুর মিলে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল মেয়েটাকে। এত তীব্র যন্ত্রণা সহ্য করেও মেয়েটা চেয়েছিল বাঁচত, কিন্তু শেষ পর্যন্ত নিদারুণ কষ্ট সহ্য করতে না পেরে আজ দুপুর 1টায় অবুঝ মেয়েটা চলে গেলেন না ফেরার দেশে। দর্শকের বিচার কি হবে জানি না। হয়তো 2 দিন পরে জামিন নিয়ে বেরো হয়ে আসতে পারে। তবে এমন একটা কঠিন শাস্তির আয়োজন তুলতে হবে যাতে আর নতুন কোনো দর্শক জন্মাতে না পারে এই দেশে। ওই দিন মেয়েটার মা হাসপাতালে কাঁদতে কাঁদতে বলেছিল, আমার মাইয়ারা যদি বাইসাও যায়, ওর কেরিয়ার তো শেষ, ওরে কেডা নিব, সমাজে মুখ দেখাইব কেমনি? আমার 2 মনের জীবনটা শেষ তো শেষ হইয়া গেল। বাচ্চা মেয়েটা সমাজে কিভাবে মুখ দেখাবে সেটা এখন আর ভাবতে হবে না। এই অবাক আমাকে তার আগেই চিরবিদায় নিয়ে চলে গেল মেয়েটি। বেঁচে থাকলে হয়তো সমাজের অবহেলার শিকার হয়ে প্রতিটা দিন কাটতেও মেয়েটার। মেয়েটার মা যেন মারা গিয়ে বেঁচে গেছে সমাজের কলঙ্কের হাত থেকে।